গল্পটা 1980s সাউথ আমেরিকার খুব সুন্দর গ্রাম লস ল্যারোসের, যেখানে চারিদিকে সবুজ এবং ক্ষেত দিয়ে ঘেরা। সেখানেই এক ক্ষেতের পাশে দামাসো নামের একটা ছেলে ছুটিতে তার কাকার বাড়িতে এসেছিল। সেই সব দিনে লোকেরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়ত, তাই সন্ধেবেলাতেই সকলে খাবার খেয়ে শুয়ে পড়েছিল। দামাসো বিছানায় শুয়ে তো পড়েছিল, কিন্তু তার ঘুম আসছিল না। ছাদ থেকে ঝুলানো পাখার দিকেই সে এক দৃষ্টে তাকিয়েছিল। তখনই হঠাৎ সে খুব জোরে বাইরে জানোয়ারদের চিৎকারের শব্দ শুনতে পেল। সে উঠে বাইরে গেল। সে দেখল এই আওয়াজটা পাশের একটা অ্যানিম্যাল সেন্টার থেকে আসছে, যেখানে অনেকগুলো গরু ছিল। সে ফাঁকা আকাশের দিকে তাকালো। পুরো আকাশ কালো মেঘে ঢাকা। হয়তো সেই সমস্ত গরুরা সামনে আসা এই ঝড়ের জন্য ভয় পাচ্ছিল। এই জন্য সে সমস্ত গরুকে ভেতরের গোয়াল ঘরে নিয়ে যাওয়ার জন্য তাদের কাছে গেল, এবং সে প্রত্যেকটি গরুকে খুব কষ্ট করে এক এক করে ভেতরের গোয়াল ঘরে নিয়ে যেতে লাগলো। কিন্তু দামাসো কখনোই গরুদের এত ঘাবড়ে যেতে দেখেনি। তারা এতটাই ঘাবড়ে গেছিল যে দামাসো তাদেরকে নিয়ে যেতে খুব কষ্ট পাচ্ছিল। জোরে বৃষ্টিও পড়া শুরু হয়েছিল। যখন অনেক কষ্ট করে কয়েকটা গরুকে সে ভেতরের গোয়াল ঘরে পাঠিয়ে দিয়েছিল, সে তখনই মাংসের খুব খারাপ একটা গন্ধ পেল। যতক্ষণে সে আরও গরুকে ভেতরে পাঠাতে লাগলো আর গরু একটা একটা করে কমে যাচ্ছিল সেখান থেকে, সেই দুর্গন্ধটা ততই বাড়তে থাকলো। যখন 5-6টা গরু আর তখন বাকি ছিল, তখন সে দেখল একটা বৃদ্ধ গরুর রক্তে চারিদিক ভেসে যাওয়া কিছু মাংস পড়ে আছে। এটা দেখে দামাসো সেখানেই দাঁড়িয়ে পড়ল আর খুব জোরে জোরে চেঁচাতে লাগলো। আর যখনই সেই জায়গা থেকে পালাতে যাবে, সে দূর থেকে একটা আওয়াজ শুনতে পেল। সেই গভীর বৃষ্টির মধ্যে অনেক মাইল দূর থেকে আসা সেই আওয়াজ এত ভয়ানক ছিল, সেটা শুনে দামাসোর আত্মা পর্যন্ত কেঁপে গেল। আর সেটা শুনেই দামাসো বুঝে গেল যে সে আজ মরতে চলেছে। সেই আওয়াজ ওই দূরের বন থেকে ভেসে আসছিল, যার মানে ওই বনের আওয়াজটা তার কাছে এগিয়ে আসছে। দামাসো সেই বনের অনেক গল্প শুনেছিল। তার মনে পড়ল ছোটবেলায় তার পরিবারের লোকেরা একটা লোকের গল্প শোনাতো, যে সেই বনে গেছিল। তার পরিবারের লোকেদের যে গল্প সে শুনেছিল, ওই লোকটাও এরকমই একটা ক্ষেত দিয়ে নিজের ঘোড়ায় করে একটা ফাংশনে যাচ্ছিল। তখনই সেই ফাঁকা বড় ক্ষেতে তার ঘোড়ার পা কিছুতে একটা আটকে গেল। যখন ওই লোকটা নিচে নেমে দেখল যে সেখানে একটা হরিণের কিছু মাংস পড়ে রয়েছে এবং তার সাথে কিছু হাড় পড়ে আছে, সেই লোকটা কিছু বুঝে ওঠার আগেই দূর থেকে তার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দেওয়ার সেই বনের আওয়াজটা ফিরে এলো। সে তখন নিজের ঘোড়াটাকে ওঠাবার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে নিজের থেকে বেশ কিছুটা দূরে একটা গাছের ওপরে কিছু লাফিয়ে পড়ার শব্দ পেল। তখন সেই লোকটা ওখান থেকে পালাতে চাইছিল, কিন্তু তখনই তার মাথায় একটা হাড় এসে খুব জোরে লাগলো। এর ফলে তার মাথাটা পুরো ফেটে গেল। ওই লোকটা তখন চিৎকার করে সাহায্য চাইছিল, কিন্তু কোনো রাস্তা ছিল না, কারণ মৃত্যুর মুখোশ পরে 19 ফুট লম্বা একটা লোক তার সামনে দাঁড়িয়েছিল। তার মাথায় একটা টুপি পরে আছে, কিন্তু শরীর এমন যেন মনে হচ্ছে একটা কঙ্কাল। ওই লোকটা কখনোই এরকম কোনো ভয়ানক জিনিস দেখেনি। ওই দানবটার কাছে হাড় ভর্তি একটা বস্তা ছিল, আর সেই বস্তা থেকে হাড় বার করে ওই দানবটা লোকটাকে হাড় ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো। ওই লোকটা তখন তার কাছে নিজের জীবনের ভিক্ষা চাইতে লাগলো, কিন্তু ওই দানবটা ওই লোকটার শরীর থেকে হাড় বার করে খেতে লাগলো। পরের দিন সেই গ্রামের কয়েকজন লোক তাদের গরু চড়াবার সময় ওই লোকটার লাশ দেখতে পেল, যেটা একেবারে কঙ্কালে পরিণত হয়েছে। বলা হয় যে সেই 19 ফিট লম্বা দানবটা এলসেল বন, যে ওই এলাকায় ঘুরে বেড়ায়।
দামাশোর মাথায় এই গল্পটাই বারে বারে ঘুরপাক খাচ্ছিল। সে পালানোর আগেই হঠাৎ দেখল জমিতে 19 ফিট লম্বা একটা ছায়া, আর ওই ছায়ার থেকেও লম্বা একটা দানব বেরিয়ে এলো, যে একটা মাথায় টুপি পরে আছে, আর তার সারা শরীর থেকে কাটা মাংস ঝুলছিল। এই 19 ফিট লম্বা দানবটা আর কেউ নয়, এলসেলবর্ন। ওই দানবটা তার দিকে হেঁটে হেঁটে এগিয়ে আসতে লাগলো। তার পিঠে যে বস্তা পড়ে রয়েছে সেখান থেকে রক্ত টুপিয়ে টুপিয়ে পড়ছে, এবং হাড়ের সাথে বস্তার ঘর্ষণের ফলে একটা আওয়াজ সৃষ্টি হচ্ছে, কিন্তু তার থেকেও বেশি জোরে শোনা যাচ্ছিল দামাশোর নিজের হৃৎপিণ্ডের আওয়াজ। দামাশো ওখান থেকে পালালো, এবং সে অনুভব করলো এলসেলবর্ন গাছের ওপর লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে এবং তাকে অনুসরণ করছে। দামাশো চেঁচাতে থাকলো। তখনই ওই দানবটা তার সামনে এসে দাঁড়ালো। সে তার নিজের বিশাল বড় হাত, যেখান থেকে তার নিজের মাংসই ঝুলছে, দামাশোর দিকে বাড়িয়ে দিয়ে তাকে মারার চেষ্টা করতে লাগলো। তখনই একটা কুকুরের ডাকের আওয়াজ শোনা গেল, যেটা শুনে এলসেলবর্ন একেবারে ঘাবড়ে গেল এবং কোথায় যেন ভ্যানিশ হয়ে গেল। যখন দামাশো সে দেখল তার পোষা কুকুরটা সেখানে রয়েছে, যে হয়তো দামাশোর চিৎকারের আওয়াজ শুনে সেখানে এসেছিল। দামাশো ভাবল, যদি সেদিনকে তার নিজের কুকুর সেখানে না এসে পৌঁছতো, তাহলে এলসেলবর্নের পিঠে ঝোলানো ওই বস্তাতে দামাশোর হাড়গুলোও থাকতো। সেদিন রাত্রের পর থেকে দামাশো সবসময় এলসেলবর্নের কথাই ভাবতে লাগলো। সে তখন তার নিজের পরিবার এবং আশেপাশের সমস্ত লোকেদের কাছ থেকে এলসেলবর্নের ব্যাপারে জানতে চাইল। তো তখন তারা যা বলল, তার সঙ্গে যে ঘটনা ঘটেছিল তার থেকেও সেই ঘটনাগুলো আরও ভয়ানক ছিল। সেই সমস্ত লোকেরা তাকে বলল এলসেলবর্নের এই সমস্ত ঘটনা একেবারে সত্যি। অনুমান করা যায় যে একটা বকেটে ছেলে তার ছোট্ট ফ্যামিলিকে নিয়ে ওই এলাকায় 18th সেঞ্চুরিতে থাকত। যেহেতু ওই ছেলেটা তার পরিবারের একমাত্র সন্তান ছিল, তার বাবা মা তার সমস্ত কথা শুনে চলত। একদিন সেই ছেলেটা তার বাবার কাছে রাত্রে খাওয়ার জন্য হরিণের মাংস চেয়ে বসেছিল, আর তারপরেই তার বাবা একটা হান্টিং রাইফেল এবং বস্তা নিয়ে শিকার করতে বেরিয়ে গেল। যখন অনেকক্ষণ পরেও তার বাবা আর ফিরে এলো না, ওই ছেলেটা তখন প্রচণ্ড ডেকে গেল। তখন তার মা ওই ছেলেটাকে তার নিজের প্রোটেকশনের জন্য একটা বড় ধারালো ছুরি দিল এবং বলল সে যেন জঙ্গলে গিয়ে নিজের বাবাকে খুঁজে নিয়ে আসে। যখন সে ছেলেটা ফিরে এলো, তার সঙ্গে তার বাবা ছিল না, কিন্তু সেই বস্তার মধ্যে মাংসর টুকরো আর কিছু হাড় ছিল, যেটা সে মাকে দিল এবং হরিণের মাংস বলে সেটাকে রান্না করতে বলল। কিন্তু রান্না করবার সময় তার মায়ের এটা অদ্ভুত লাগছিল এবং তার সন্দেহ হচ্ছিল। তখন সেই ছেলেটার মা তার ঠাকুরদাকে নিজের ভয়ের কথাটা জানালো। এই সমস্ত শুনে তার ঠাকুরদা সেই ছেলেটাকে বাইরে নিয়ে গিয়ে একটা গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিল এবং একটা চাবুক দিয়ে তাকে জোরে জোরে মারতে লাগলো, যতক্ষণ না সে ছেলেটা সত্যি কথাটা স্বীকার করে। আর কি সেই সত্যি, যেটা আরও বেশি ভয়ানক ছিল। ছেলেটা বলল জঙ্গলে যখন বাবার সঙ্গে তার দেখা হলো, সে খালি হাতে ফিরছিল, কারণ সে হরিণের শিকার করতে পারেনি। তখন ওই ছেলেটা প্রচণ্ড রেগে গিয়ে তার সাথে থাকা সেই ছুরিটা দিয়ে তার বাবাকে মেরে ফেলল, আর সেই ছুরি দিয়েই তার বাবার সমস্ত মাংস কেটে আর সমস্ত শরীরকে টুকরো টুকরো করে কেটে ওই বস্তার মধ্যে ভরে ফেলল আর বাড়ি ফিরে এলো। আর এই সমস্ত কথা শুনে তার ঠাকুরদা তাকে এত জোরে জোরে চাবুক মারতে লাগলো যাতে তার শরীরের সমস্ত মাংস কেটে ঝুলে ঝুলে পড়তে লাগলো। আর তারপরে তার ঠাকুরদা ছেলেটার সমস্ত শরীরে লঙ্কা এবং মদ ঢেলে তার পিঠে তার বাবার মৃতদেহ ভরা ওই বস্তাটা ঝুলিয়ে দিল, আর নিজেদের দুটো ভয়ানক কুত্তাকে তার পেছনে লেলিয়ে দিল।
আর সারা জীবনের মতো তাকে বাড়ি থেকে বার করে দিল। বলা হয় তারপর থেকেই সেই ছেলেটার আত্মা এলসেল বন নাম নিয়ে এই সমস্ত এলাকায় ঘুরে বেড়ায়। ওই এলাকায় থাকা সমস্ত মানুষদেরই মনে হয় জীবনে কখনো না কখনো তাদের প্রত্যেকের সঙ্গেই এলসেল বনের একবার না একবার দেখা হবে, যে গাছের ওপর বসে একটা অদ্ভুতভাবে সিটি বাজায়, আর যেই ওই রাত্রিবেলা ওই রাস্তা দিয়ে যাবে তাকে আক্রমণ করবে। বলে সে শুধুমাত্র কুকুরদের ভয় পায়, তাই ওই এলাকার সবাই প্রত্যেক বাড়িতে একটা করে কুকুর পোষে। দামাশো সেদিনকে নিজের কুকুরের জন্যই বেঁচে গেছিল, না হলে সেও আজ এলসেল বনের হাতে মারা পড়ত।